শেখ শাহজাহান প্রতিদিন রাত্রিবেলা আমার হিন্দু বোনেদেরকে রাত্রি 12টার সময় মমতা ব্যানার্জির পার্টি অফিসে সন্দেশখালীতে ডেকে নিয়ে গিয়ে রাত্রি 12টার সময় পিঠে পুলি বানানোর নিতেন দিতে। এই বাংলায় সংবিধান আছে বলে শেখ শাহজাহানকে জেল খাটতে হয়। এই বাংলায় সংবিধান আছে বলে শিক্ষা চোর পার্থ চট্টোপাধ্যায়কে তার 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটতে হয়। আর এই মাধবপুরে যারা তৃণমূলের নেতারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, চরম চরম ঢাক, চরম চরম গুড় বাতাসা, নকুলদানা বলে যারা এখানে ভোট করাতেন, তাদের কাছে বলছি ভারতবর্ষের সংবিধান আছে বলে চরম চরম ঢাক আর রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকতে হবে, তাকে তিহারে জেলে শুয়ে থাকতে হয়। আর এই বাংলার মানুষ দেখেছে পুলিশ প্রশাসন কতটা নপুংসক হতে পারে। এই বাংলার মানুষ দেখেছে যে এই বাংলার নওশাদ সিদ্দিকী যখন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের ভলেন্টিয়ার্সদের বলবে একটু গাড়িগুলো একদম ছোট জায়গা হয়ে গেছে, গাড়িগুলোকে একটু পাস করে দিতে হবে, গাড়িগুলোকে ভলেন্টিয়ারদের পাস করিয়ে দিতে হবে, জ্যাম হয়ে যাচ্ছে। আপনারা একটু সরে সরে আসুন না, এত লোক ভাবে বুঝতে পারেনি, একটু সাইড করে ভলেন্টিয়ারদের বলবো গাড়িগুলো পাস করে দিতে হবে। আস্তে 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 ভাই, এত মানুষ আসবে বুঝে উঠতে পারিনি। একটা তো পথসভায় স্ট্রিট কর্নার, হাজার হাজার মানুষের জমায়েত হবে বুঝে উঠতে পারিনি। হ্যাঁ, আরে পুলিশ প্রশাসন বুঝে নেবে, একটু সরে আসুন। পুলিশ প্রশাসনকে বলবো গাড়িগুলোকে পাস করে দিতে হবে। এই জমায়েত বলছে 2026 কে আসছে, খাম আসছে, বোমাগুলি চায় না আমডাঙ্গার মানুষ, বোমাগুলি চায় না। এই আমডাঙ্গার ছাপোষা মানুষ তারা একটু শান্তিতে বাঁচতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। আর তৃণমূল যদি ভেবে থাকে বোমাগুলি দিয়ে আমডাঙ্গা আবার দখল করবে, আর আইএসএফ শপথ নিয়েছে মাথায় কাপড় বেঁধে আর খালি পেটে পেটে গামছা বেঁধে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। আর তৃণমূলের ফুটো মস্তানদেরকে জানিয়ে দিতে চাই, বোমাগুলি যেখানে আছে আমডাঙ্গার পুলিশ প্রশাসনের কাছে জমা করুন। আর যদি এই আমডাঙ্গার মানুষকে যদি বোমাগুলি পিস্তল খুঁজতে হয়, তাহলে আবার একটা বাংলাদেশ, আবার একটা নেপাল তৈরি হবে। তাই যে সমস্ত তৃণমূলের নেতারা জব কার্ড চুরি থেকে বাঁচতে চাইছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি থেকে বাঁচতে চাইছে, মিড ডে মিলে চাল চোর ডাল চোর থেকে বাঁচতে চাইছে, এই মাধবপুরের মানুষের গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে, তারা সাবধান হয়ে যান। আমবাগান, বাঁশবাগান, আপনার মাঠে ধান খেতে, বেগুন খেতে যদি বোমাগুলি বারুদ মজুদ থাকে, এখনো সময় আছে। আমডাঙ্গার পুলিশ প্রশাসনকে জমা করুন, এখনো নিস্তার আছে। কিন্তু এই বাংলার মানুষ তেতে আছে। এই কথাটা বলতে এসেছি, যে কথাটা বলতে চাইছিলাম। আপনারা জানেন অনুব্রত মণ্ডল কিছুদিন আগে ফোনে আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন বোলপুরের ওসিকে কি বলছেন, বোলপুরের ওসিকে বলছেন মদ খেয়ে রাত্রিবেলা তোর বউকে আমার পছন্দ হয়েছে, তোর মাকে আমার পছন্দ হয়েছে। শেখ শাহজাহান ঠিক রাত্রিবেলা যেভাবে পিঠে পুরি বানাতো,
আসলে তৃণমূলের এই নেতা তার পুলিশের আইসিকে পর্যন্ত ছাড়ছে না, বলছে তোর বউকে আমার পছন্দ, তোর মাকে আমার পছন্দ, আমার বিছানায় ভোগ করতে চাই। আর এই বাংলার নপুংসক পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বারের জন্য পুলিশ প্রশাসন সুমোটো কেস পর্যন্ত করতে পারলো না। আর এই বাংলার নওশাদ সিদ্দিকী যখন এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, দলিত আদিবাসী মানুষের, সংখ্যালঘু মানুষের জন্য যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে, মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসি আমাদের দিয়েছিলেন আপনি, ওবিসি বাতিল হয়ে গেছে, এই বাংলার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব মানুষ কেন পাচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে যে জব কার্ডের টাকা তৃণমূলের নেতারা চুরি করে নিল আর বিজেপি বন্ধ করে দিল, জব কার্ডের টাকা আবার চালু করতে হবে। এই রাজ্যের ভুয়ো এসটি এসসি তারা এসসি এসটি কার্ড, আরে এত জঞ্জাট কেন? গাড়িগুলো একটু সরে আসুন না রাস্তাগুলো ভাই। নওশাদ সিদ্দিকী আমি প্যাডে যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার 26,000 শিক্ষক, তারা মাধবপুর স্কুলের কয়েকজন শিক্ষক আছে, তার মধ্যে মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠেরও শিক্ষক আছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা তখন চিঠি লিখে বলছি, এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা তিনবার চিঠি করলাম, বললাম মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধর্মতলায় একটু আরে কি হলো? মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি করছি আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী 26,000 বেকারের চাকরি চলে গেছে, আরো 62,000 চাকরি চলে যাবে এই রাজ্যে, কারণ এই তৃণমূলের নেতারা চাকরি বিক্রি করেছে। তো এই 215টা এমএলএ তাদের প্যাডে ভুড়ি তাদেরকে চাকরি বিক্রি করার চিঠি গেছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এই আমডাঙ্গাও বাদ যায়নি, যারা তৃণমূল করছেন চাকরি পাননি তারাও ভাবুন যে আপনার এমএলএ প্যাডে করে চিঠি লিখে পাঠিয়েছে, চাকরির জন্য সুপারিশ করেছে। সন্তোষপুরে বয়স হয়নি, 17 বছরের একজন বাচ্চা, তার পর্যন্ত চাকরি চুরির তালিকায় তার নামটা পাঠিয়েছিল। এটা আপনাদেরকে জানেন না, আপনাদেরকে জানতে হবে। আমরা সেদিনকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন পাচ্ছে না? মাননীয় মুখ্যমন্ত্রী আমরা ধর্মতলায় বসে আমাদেরকে একটু 10 ফুট বাই 10 ফুট একটা জায়গা দিন, আমরা পশ্চিম বাংলার আদিবাসী, দলিত, সংখ্যালঘু, পিছিয়ে পড়া, হিন্দু, মতুয়া আমরা একটু প্রাণ ভরে ধর্মতলায় কাঁদতে চাই, আমরা একটা প্রাণ খুলে কাঁদতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বেকার যুবকের পেটে আপনি লাথি মেরেছিলেন, আপনি স্লোগান দিয়েছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। মমতা বন্দ্যোপাধ্যায় এই মাধবপুর মানুষ, এই বেড়াবেড়িয়ার মানুষ আপনার সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, এই স্লোগানকে বিশ্বাস করেছিল, আপনাকে ভোট দিয়েছিল, 34 বছরে বামফ্রন্টকে এখান থেকে হারিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে ধর্মতলায় জায়গা দিলেন না। আমি নওশাদ সিদ্দিকী আমরা সিদ্ধান্ত নিলাম যে পুলিশ যাই বলে বলুক, আমরা ধর্মতলায় বসবো, আমরা 3 দিনের ধর্নায় বসবো। আমরা কি দেখলাম? সেই ধর্না মঞ্চে গণতান্ত্রিক, আমাদের হাতে কোনো বোম ছিল না, আমাদের কাছে কোনো পিস্তল ছিল না, আমাদের কাছে বারুদ ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে মারতে লাথি মারতে নওশাদকে হিঁচড়ে টানতে নওশাদের বুকে পিঠে ঘুষি মারলো, নওশাদের পেটে লাথি মারলো, আমার পিছনে লাথি মারতে প্রিজন ভ্যানে আমাকে নিয়ে গেল লালবাজারে, আর নওশাদকে নিয়ে গেল আপনার জোড়াসাঁকো পুলিশ স্টেশনে। আমরা জানতে পারলাম না সেদিন আমাদেরকে লালবাজারে নিয়ে গিয়ে আমাদেরকে অসহিষ্ণুভাবে যেভাবে অত্যাচার করেছে, সারা দিন রাত আমাদেরকে জল দেওয়া হয়নি,
আমাদেরকে অনেক বয়স্ক বৃদ্ধ আমার চাচারা গিয়েছিল সেদিনকে, তারা জলের জন্য বলছে, তারা খাবারের জন্য বলছে। এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জল পর্যন্ত দেয়নি সেদিনকে, জেলের ভেতর আমাদেরকে খাবার দেয়নি। আমরা সেদিনকে 24 ঘন্টা ছটফট করেছিলাম, কিন্তু সংবিধানের উপর আমাদের আস্থা ছিল। তারপরে আমাদেরকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ ফিরদৌস শামীম সেদিনকে কয়েকশো আমাদের উকিল সেদিনকে ব্যাংকশাল কোর্টে আমাদেরকে 24 ঘন্টার মধ্যে সংবিধান আমাদেরকে জামিন দিয়েছে। আর যখন আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের কথা বলছি, তখনই আমাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ লেলিয়ে দিয়েছে। আমরা সেদিন জেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনুন, আমরা অনুব্রত মণ্ডল নই, আমরা পুলিশের বউ মেয়েকে বিছানায় তোলার আমরা নিদান দিই না। আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা ধর্মতলায় একটা জায়গা চেয়েছিলাম, আমরা প্রাণ ভরে একটু কাঁদতে চেয়েছিলাম। এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। আমাদেরকে সেদিনকে বসতে দেয়নি, আমাদেরকে মারতে মারতে জেল দিয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন, এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের লড়াইয়ের জন্য নওশাদ সিদ্দিকী সামনে থাকবে, আমরা তার পিছনে থাকবো। হাজার হাজার এই বাংলার বঞ্চিত মানুষ, বঞ্চিত হিন্দু মতুয়া আদিবাসী দলিত আমরা রাস্তায় থেকেই আন্দোলন হবে। দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনার কত দম আছে সেটা আমরা বুঝে নিতে চাই। আর একবার আমরা কি দেখলাম, রাজনীতিতে তো একজন জিতবে একজন হারবে, তাই তো? রাজনীতিতে একজন জিতবে একজন হারবে। আমরা জানি রাজনীতিতে একজন জিতবে একজন হারবে, তাই তো হয়। আমরা কি দেখলাম, কালীগঞ্জের উপনির্বাচন, কালীগঞ্জের উপনির্বাচনে আমরা কি দেখলাম, যে তৃণমূল লুটের ভোট গণনা করলো, হাজার হাজার ভোটে তৃণমূল জিতলো কালীগঞ্জে। জেতার পর মদ খেয়ে ধামসা মাদল বাজাতে বাজাতে তারা বিজয় মিছিল করতে লাগলেন। বিজয় মিছিল করতে করতে তখন যাচ্ছে, তখন একটা 10 বছরের আমার কন্যা সন্তান সম তামান্না, সে বিজেপি বোঝে না, সে তৃণমূল বোঝে না, সে সিপিএম বোঝে না, সে শুধু দেখছে তার মা রান্নাঘরে রান্না করছে। সে খালি গায়ে দৌড়াতে দৌড়াতে মিছিলটাকে উপভোগ করার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল। তামান্নার বাবার অপরাধ ছিল, সে সিপিএম এ ভোট দিয়েছিল, সে সিপিএম করে, এটাই তার তামান্নার অপরাধ ছিল। মিছিল থেকে বোমা মারা হলো তামান্নাকে। 10 বছরের তামান্না তার জীবন যন্ত্রণায় ছটফট করতে করতে তামান্না লুটিয়ে পড়লো মাটির সঙ্গে, রক্তে ভিজে গেল কালিয়াগঞ্জের মানুষ। একটাবারও মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে গিয়ে দেখা করলেন না। একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমার তামান্না চলে গেল, এই তামান্নার কান্নাকে ফেরত দিতে পারবে এই মাননীয় মুখ্যমন্ত্রী? এই 10 বছরের বাচ্চা তামান্না সে জানে না কাকে সিপিএম বলে কাকে বিজেপি বলে। সবুজ বাড়ি, সবুজ আবির ওড়াতে ওড়াতে মিছিলে যাচ্ছিল, তামান্নাকে প্রাণ দিতে হলো কালিয়াগঞ্জে। এটা একটু বানানো কথা নয়, আমরা বানিয়ে বলছি না। তৃণমূলের যারা নেতা আছেন একটু কান খুলে শুনুন, শুনে আপনার কন্যার দিকে একবারে তাকান, আপনার বাড়ির স্ত্রীর দিকে তাকান, আপনার ছেলের দিকে তাকান। অনেক লুট হয়েছে, এবার অন্তত রাজনীতির মতো রাজনীতি করুন, না হলে এই বাংলার মানুষ আপনার বউ ছেলেকে বিছানায় সুখ নিদ্রায় কিন্তু পাঠাতে পারবে না। এই কথাটা আপনাদেরকে জেনে যেতে হবে। এই রাজ্যে 2013 সালের পর তৃণমূল আর একটা নির্বাচনে জিততে পারেনি, এই বাংলার মানুষ জানে। 2021 সালে আমরা কি দেখলাম, নির্বাচনে বা সংযুক্ত মোর্চা পরাজয় হলো। আমডাঙ্গায় আমাদের জামাল উদ্দিন দাঁড়িয়েছিলেন, জামাল উদ্দিন হারলেন, মধ্যমগ্রাম হারলো, সারা রাজ্যে আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থীরা হেরে গেল। তৃণমূল বিজয় উল্লাস করলো। তৃণমূলের ফুটো মস্তান হারমাদ বাহিনী এই মাধবপুর থেকে শুরু করে আমডাঙ্গায় আমরা দেখলাম বাইক বাহিনীর তাণ্ডব। বাইক বাহিনী বাড়ি ভাঙচুর করলো, বাড়ির থেকে মুরগিটা খুলে নিয়ে গেল, বাড়ির থেকে ছাগলটা পর্যন্ত খুলে নিয়ে গেল। আমার রামপুরের একজন মা, তার পরিবারের অপরাধ ছিল, জামাল উদ্দিনের হয়ে তার পরিবারের লোকজন প্রচার করেছিল। রামপুরে আমার একটা মা মালসায় ধান ভিজিয়েছিল। এই তৃণমূল কংগ্রেস, এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেস সেই ভিজানো ধান রামপুর থেকে ভিজিয়েছিল, সেই ধানটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আমার গরিব মায়ের মুরগিটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, ছাগলটা পর্যন্ত খুলে নিয়ে গেছে, হাঁসটা পর্যন্ত নিয়ে গেছে। এই বাংলার মানুষ তার ইতিহাস লিখে রেখে দিয়েছে, এর জবাব কিন্তু আপনাদেরকে দিতে হবে।
এখনো পর্যন্ত পুলিশের উপর আমাদের আস্থা আছে, ভরসা আছে বলে আমডাঙ্গার আপনার সভাপতি তাকে আর্মস কেসে মামলায়, তিনি আর্মস কারবারের মামলায় আনিস তার নাম, এই আমডাঙ্গার সভাপতি এখনো পর্যন্ত হাইকোর্টে জামিন দেয়নি। এখনো আমডাঙ্গা পুলিশের খাকি পোশাক পুলিশকে দেখলে, আমডাঙ্গার বিডিও অফিসে গেলে পুলিশকে দেখলে বাথরুমে লুকায়। আমরা বলতে চাইছি এখনো সংবিধান আছে বলে চণ্ডীগড়ের এন্দাদুল আমডাঙ্গার খাকি পোশাক পুলিশকে দেখলে লুকিয়ে লুকিয়ে বেড়ায়। আর আপনারা তো জানেন এই বেড়াবেড়িয়া তারাবেড়িয়া বোদাই গ্রাম পঞ্চায়েতে কিভাবে বোমার চাষ হয়েছে। আমরা ঘুমাতে গেলেও বোমা ফাটে, আবার সকালবেলা ঘুম থেকে উঠলে বোমা ফাটে। কিন্তু পুলিশ প্রশাসন তারা তার মতো কাজ করছে। এখনো সংবিধান আছে বলে শেখ শাহজাহান জেল খাটে, সংবিধান আছে বলে ববি হাকিমের বাড়ি ইডি সিবিআই যায়, সংবিধান আছে বলে এন্দাদুলের মতো চণ্ডীগড়ের সে এখনো পুলিশের চোখে ধুলো দিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়ায়। এখনো সংবিধান আছে বলে তৃণমূলের বেতাজ বাদশাহ মহাসচিব তার 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটে। এখনো সংবিধান আছে বলে এখনো পর্যন্ত শেখ শাহজাহান যেমন জেল খাটছে, অনুব্রত মণ্ডল তিহারে জেল খাটছে। সংবিধানের উপর ভরসা রাখতে হবে। কেন আমাদের আইএসএফ এর উপর এত রাগ? আমরা বলছি সংবিধানকে পাঠ্যসূচিতে ঢোকাতে হবে। সংবিধান যদি আমার ছাপোষা ঘরে ছেলে মেয়েরা জেনে যায় তাহলে তৃণমূলের নেতাদের চাকরি চলে যাবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানকে পড়াতে দিতে চাইছে না। সংবিধানে আমার স্কুলের ছাত্রছাত্রীরা কি পড়ছে? 27 বছরের বান্ধবীকে নিয়ে শিক্ষাচোর জেল খাটছে, সিঙ্গুর আন্দোলনের ইতিহাস পড়তে হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাস পড়তে হচ্ছে। এই বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে টুকরো টুকরো করেছে। আর আপনারা যারা এই মাধবপুরের মানুষ আছেন তাদেরকে আর একবার বলবো, আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এই ধাপ্পাবাজ, এই জোচ্চোর তৃণমূল আমাদেরকে বুঝে নিতে হবে। একদিকে এখনো অটো চালক টোটো চালকে রাস্তায় পারমিশন বার করতে গেলে তৃণমূলের নেতাদের 30,000 থেকে 3 লাখ পর্যন্ত ঘুষ দিতে হয়। শুধুমাত্র নীলগঞ্জ থেকে দত্তপুকুর থেকে নীলগঞ্জে অটো চলবে টোটো চলবে বলে তৃণমূল নেতাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে ঘুষ দিয়ে তারপরে এই রাস্তায় অটো টোটো নামাতে হয়। হিসাব আমাদের কাছে আছে। জব কার্ড আমরা দেখেছি বামফ্রন্ট আমলে আমরা শুরু করেছিলাম, তখন আমি সদস্য ছিলাম, বাড়ি বাড়ি জব কার্ড পৌঁছে দিয়েছিলাম। এই জব কার্ডের মধ্য দিয়েই তো আমার বেকার, আমার পরিবারের, আমার চাচা, আমার কাকা, আমার কাকি পরিবার সকালবেলা রান্না করে জব কার্ডের কাজে যেত। আর এই জব কার্ডের টাকা দিয়ে আমার বোনের পড়ার ফিসটা হতো, স্কুলের ফিসটা দিত, জামা প্যান্ট কিনতো আমার মায়েরা। আমার বোনেরা জব কার্ড বন্ধ হয়ে গেল, জবাব কে দেবে? জবাব কি নওশাদ সিদ্দিকী দেবে নাকি জবাব বিশ্বজিৎ মাইতি দেবে যে জব কার্ড কেন বন্ধ হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এই উত্তরটা দিতে হবে। কারণ এই জব কার্ডের যে টাকা চুরি হয়েছে, গ্রামের সুপারভাইজার থেকে মেম্বার, পঞ্চায়েত সমিতির সদস্য, সভাপতি, প্রধান থেকে শুরু করে এঘাট ওঘাট হয়ে কালীঘাটে এই জব কার্ডের টাকা গেছে। এই বাংলার মানুষ জানতে চাইছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি তো কথায় কথায় বলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে, ভালো কথা। আপনি মানুষ যখন, এই বাংলার মানুষ জব কার্ডের টাকা চাইছে, আমার মা যখন টাকা চাইছে, তখন আপনি পাড়ায় পাড়ায় মিছিল করছে, বিজেপি জবাব দাও, বিজেপি জবাব দাও, জব কার্ডের টাকা দেয়া হলো না কেন? আসলে চুরি তো করেছে তৃণমূল, এই কথাটা তারা বলতে পারছে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চলুন, আমি নওশাদ সিদ্দিকী বলছি যে এই বাংলায় জব কার্ডকে শুরু করতে হবে। আমরা সুপ্রিম কোর্টে বিজেপির বিরুদ্ধে মামলা করি। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত উত্তর দিলেন না। তিনিও সুপ্রিম কোর্টে গিয়ে এই জব কার্ডের বিরুদ্ধে একবারও মামলা করতে পারলেন না। আমরা বলতে চাইছি আইএসএফ কে ভোট দিতে হবে এই কারণেই, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জব কার্ডের টাকাকে ফেরত দিতে হবে, জব কার্ডকে পুনরায় চালু করতে হবে। এই কারণেই আইএসএফ কে আপনাদেরকে ভোট দিতে হবে। আর আইএসএফ যখন রাস্তায় নেমে মিটিং মিছিল করছে, তখন হিন্দু পাড়ায় গিয়ে বলছে ওটা একটা টুপি পরা মুসলমানের দল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল। গত 3-4 দিন আগে চানকিয়াতে আমাদের সভা ছিল। চানকিয়াতে সভা গিয়ে ওখানে একটা স্ট্রিট কর্নার ছিল এরকম মাধবপুরের মতো, হাজার হাজার মানুষ গ্রাম ভেঙে চলে এসছে। কারণ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি তৃণমূল চণ্ডীগড় পঞ্চায়েতে। এই বেড়াবেড়িয়ার মতো ভোট লুট হয়েছে।
তারপরেও আমরা কি দেখলাম যে হাজার হাজার মানুষ যখন এসেছে মিটিং এ, তখন আমরা দেখলাম এখন কি একটু বেশি গাড়ি যাচ্ছে নাকি? মেন রাস্তায় নো এন্ট্রি, আর লিলি বিস্কুটের কাছে পুলিশ দাঁড়িয়ে আছে কিসের জন্য জানেন তো? আমি আর ভেঙে বলছি না। তো আমরা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ দিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চলুন সুপ্রিম কোর্টে যাব, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা গরিব মানুষ কেন পেল না? দিদি বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা হবে না, বাংলার আবাস যোজনা করতে হবে। ওদের ইগল লড়াইয়ে হাজার হাজার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বলেছি সুপ্রিম কোর্টে মামলা করব। এই আমডাঙ্গার মানুষের কাছে আপনাদেরকে করজোরে অনুরোধ করছি, এই তৃণমূলকে প্রত্যাখ্যান করুন। আর আমার যারা বিজেপির ভাইরা জয় শ্রীরাম বলছেন, আমডাঙ্গায় বিজেপি কোনোদিন জিতবে না। আমডাঙ্গায় যদি আপনারা বিজেপিকে ভোট দেন তাহলে মাঝখানে তৃণমূল বেরিয়ে যাবে। আর এই বিজেপির যারা নেতাগিরি করছেন, যারা জয় শ্রীরাম বলছেন, তৃণমূল যদি আবার জিতে যায়, আবার আপনার বাড়িতে হামলা হবে, আবার বোম মারবে বিজেপির যারা বিজেপি করছে, আবার বাড়ি ভাঙচুর হবে। তাই বিজেপির পতাকাটা এখন আলমারিতে রেখে দিন। আপনার শ্রমিক ভট্টাচার্য বলছিলেন না, আমরা বলছি আমডাঙ্গায় বিজেপি জিতবে না। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমডাঙ্গায় একবার নওশাদ সিদ্দিকীর পাশে একবার এমএলএ কে পাঠান, এক বেঞ্চিতে বসে বিজেপি, তৃণমূল, সিপিএম, আইএসএফ বসে ভোট হবে। এই মাধবপুরের মানুষ, আমডাঙ্গার মানুষ যাকে পছন্দ হবে, তার যদি বিজেপিকে পছন্দ হয় বিজেপিকে ভোট দেবে, সিপিএম কে পছন্দ হলে সিপিএম কে ভোট দেবে, তৃণমূলকে পছন্দ হলে তৃণমূলকে ভোট দেবে। বোমা গুলি পিস্তলের রাজনীতি করতে দেব না। এই অনুরোধ বিজেপির ভাইদের কাছে করে গেলাম, যারা বিজেপি করছেন তাদের কাছে করে গেলাম। বিজেপি আমডাঙ্গায় জিতবে না। পতাকাটা আলমারিতে রাখুন, তৃণমূলকে তাড়াতে হবে, এই চোর তৃণমূলকে চালাতে হবে, এই বোমাবাজি তৃণমূলকে তাড়াতে হবে। তার জন্য সবাইকে, বিরোধীদেরকে একসাথে জোট করতে হবে।